বছরের প্রথম দিন কিন্তু বেশিরভাগ মানুষজনই দেখো কি সুন্দর ঘুরতে চলে গেছে দীঘা, পুরী, কত কত জায়গায় খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাবে। আর আমাকে দেখো ঘরে কাজকর্ম করতে হবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু 1 জানুয়ারি বেছে নিয়েছি ঘরে কাজকর্ম করবো বলে। 12-13 দিন হলিডে ঘুরে এসেছি আমার বাপের বাড়ি থেকে, বিশাল রেস্ট নিয়ে এসেছি। তাই এখানে এসে কাজকর্ম করতে হবে। বিশাল কাজকর্মের একটা পাহাড় রয়েছে, ঝুল ঝাড়া, ঘর মোছা, ডাস্টিংয়ের কাজ, জামা কাপড় ভাঁজ করা, মানে সমুদ্র হয়ে গেছে। পাশের ঘরে খাটটা তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কালকে দেখাবো। পুরো সমুদ্র, ওখানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না, না লিটিল গোল্ডের জামা কাপড়, না আমার জামা কাপড়, না লিটিল গোল্ডের বাবার জামা কাপড়। তাই তো আজকে আর বসে বসে তোমাদের সাথে গল্প করলে হবে না, চলো তো ওপাশে দেখে আসি লিটিল গোল্ডটা ঘুম থেকে উঠে কি করছে শিবানীদির সাথে। আমি বলবো সরি বলে দাও, সরি বলে দাও, বলো সরি। বলেছো তো একবার, আবার একটু ক্যামেরাতে বলে দাও সরি, বলো সরি। এ কি কথা, তুমি তো এইমাত্র বললে সরি। শিবানী পিপি যে ছড়াটা এসে বললো তোমাকে সকালবেলা, একটা সরি বলো। একটা সরিতে কি যাবে আসবে? না চুল করছে, চুলকে দেবো আমি, তুমি বলো না সরিটা তো বলো না। আমি সরি বলবো না, ঠিক আছে ঠিক আছে। শিবানী দিদি ঘুরতে দেবে না পিয়ার সাথে। কাটটি 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 সাথে কাটটি তো বুঝতে হবে না। কাটটি বাংলাদেশের বাড়িতে, বর্ডারের বাড়িতে পাঠা দেবো। বাংলাদেশের বর্ডারের বাড়ি পাঠা দেবো। হ্যাঁ হ্যাঁ বউ, আমি বাংলাদেশের বর্ডারে পাঠা দেবো। ও উপরে বউ, এই যে ওর না, ওর বউ। কি বউ? আনা বলে, আনা বাংলাদেশের বর্ডারে আমি পাঠাবো। দিকে কি বলছো, কথা বলবি না? হ্যাঁ কি কথা বলবে না বলে চলে গেছে? বলে আরি, বলছে আরি কথা বলছে, আরি বলে আমি কথা বলবো না তোমার সাথে। আরি কি হয়েছে, কি হয়েছেটা কি? সকালবেলা এত নাটক কিসের তোর? মাথা দিয়ে যেই আমি যে অন্যটাকে খুলে নিয়েছি ব্যাস অমনি এভাবে শুয়ে পড়েছে। কখন থেকে বলছে ওই যে জুতোটা, ওই জুতোটা পায়ে পর। পরিষ্টি কেন, পরিষ্টি কেন? বল, কিছু বল, কিছু বল। এভাবে হা করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? কিছু বল, কি হলো? কি যে বলবো তোমাদের লিটিল গোল্ডের কথা, মানে এত অবাধ্য হয়েছে মেয়েটা। একটা কথা শুনবে না, একটা কাজ করতে বললে করবে না। কখন থেকে বলছি মা এসে এই জুতোটা পর, জুতোটা পর। জুতোটা পায়ে না পড়লে শুধু সক্স পরা রয়েছে, ভিজে যাবে। শিবানী পিপি ঘর মুছছে, ভিজে যাবে। একটা কথা শুনবে না। ওই যে বউ পেরে দাও, যে ওড়নাটা পেরে দিয়েছে ওইটা মাথায় দিয়ে, ওটা নাকি ওর হেয়ার বানানো শিখে গেছে এখন। ওইসব বানিয়ে নিয়ে সারা বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছে। পা কেটে গেছিল মনে আছে? হ্যাঁ কিভাবে কেটে গেল মনে আছে? তাড়াতাড়ি পড়ো পড়ো পড়ো। একটা মানুষের মনে হয় 10 থেকে 5 সেট হলো সোয়েটার। সে এই সোয়েটারটা পরে ঘুরতে যাবে, এই সোয়েটারটা পরে মানে পটিতে যাবে, এই সোয়েটারটা পরে বিয়ে করতে যাবে। মানে এই সোয়েটারটা কি মধুমাখানা আছে? কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। সেদ্ধ ডিম খেয়ে নিয়েছো সকালবেলা? কে খাওয়ালো তোমাকে সেদ্ধ ডিম? দোকানের পাশে রেখেছে, আবার কে খাওয়াবে? খাওয়ানোর লোক কি অনেক পাওয়া যায়। তাই তো, টাকা থাকলে তো সবই খাওয়া যায়। আমাকে বলছে যে তুমি কি খাবে, আমি চাই আমি তোমার মাথা খাবো। সকালবেলা তোমার মাথা খাবো বসে বসে। তো বছরের প্রথম দিন শুরু হচ্ছে লুচি খাওয়া দিয়ে। লুচিটা অবশ্য কালকে মেখে রেখেছিলাম, তা কালকে তো আর খাওয়া হয়নি। তা আজকে সবার সাথেই খাবো। শিবানী দিদি তাকিয়ে আছে, শিয়া দিদি, আমি, তারপর তোমাদের বকুদা, দিয়া, সবাই মিলে লুচি আর তরকারি রয়েছে একটা, ওই দিয়ে খাবো। মনে লুচি খাবে একটা? খাবে না লুচি? খাবা একটা লুচি? একটু খামচি মারবা, এখানে একটু খামচি দেবা, একটু খামচি দাও, ওষুধ লাগা দেবা। আমি কাজ করে নি তারপরে। যদিও আমি আজকে একবার ভেবেছিলাম যে রেস্টুরেন্টে গিয়ে দুপুরবেলা লাঞ্চ করবো, তারপর ভাবলাম না, বাড়িতেই কাজ মানে খাওয়া দাওয়া করি। কারণ অনেকদিন হয়ে গেছে বাড়িতে রান্নাবান্না করি না। আমার বড় তো আমার থেকে কিছুটা আশা করে। তো এর ভেতরে এসে দেখি এই যে এখানটা লিটিল গোল্ড দাঁড়িয়ে রয়েছে, শিবানীদি, প্রিয়া, ওরা সব জামা কাপড় মেলছে ওখানটায়। আর মনে আছে আমার সেই কানের দুলটা লিটিল গোল্ড হারিয়ে ফেলেছিল ওই বিয়ে বাড়িতে যাওয়ার সময়। ওই যে সোফাটা সেপারেট করা হয়েছিল, সেই সোফা আজকে 15 দিন পরে এসেও মানে অ্যাডজাস্ট করা হয়নি। তো তোমাদের গপুদাকে দিয়ে ওইটা অ্যাডজাস্ট করলাম। কি রান্না করবো আজকে? তোমার চিকেন খাওয়ানোর কথা ছিল, তুমি নিয়ে এসছো কই মাছ। তারপর আবার জিজ্ঞাসা করছি কি রান্না করছো, লজ্জা লাগা উচিত তোমার। আমি সেই চিকেনের জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে প্রিপারেশন নিচ্ছি। তখন তুমি আমায় বলছো যে না হবে না, আমি কই মাছ নিয়ে আসছি। ধোকাবাজ, দাগাবাজ সব। আর তোমার ছোটদের কি কথা?
ছোট বোনের কি খবর? ছোট বোন নয়, সরি দিদি। সত্যি ঢোকে বা সেটা কোথায়? এগুলো হচ্ছে মেদিনীপুর, দীঘার কাছাকাছি। দীঘার কাছাকাছি, ওখানে কি হবে? পুষ্প মিশন। আচ্ছা আচ্ছা, কবে সেটা? 13 তারিখ। 13 তারিখে ও আসবে? ও আসবে? সকালবেলা লুচি টুচি আমি, শিবানীদি, প্রিয়া, তোমাদের গোপুচন্দ্র একসাথে খাওয়া দাওয়া করে তারপর পরেই যে দেখতে পেলে তোমাদের গোপুদা কই মাছ নিয়ে এসে কই মাছকে ভালো করে লবণ লাগিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো রেখে দেওয়ার পর ওটা এবার ধুয়ে টুয়ে আমি ভেবেছিলাম চান টান করে এসে রান্না করব। তারপর দেখলাম না, দেরি হয়ে যাবে, কারণ আজকে পুজো দেওয়ারও একটা ব্যাপার রয়েছে। আজকে বছরের প্রথম দিন, শ্বশুরমশাই শাশুড়ি মা সবার গলায় মালা টালা পরাতে হবে। তো তারপর ভাবলাম চান টান করে তারপরে একবারে ওই কাজ করব। তার আগে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিটিল গোল্ডে খাবার রেডি করে ব্যাস স্নান কমপ্লিট। এখন দিতে হবে পুজো। আর ওই হলো লেন্টু লিটিল গোল্ড ইস্যু টিস্যু করে ঘরের অবস্থা যে কি করে রেখেছে। আমি একটু গেছি স্নান করতে, সেই সুযোগে ও এই সমস্ত দুষ্টুমি করেছে। আর কালকে ওই যে ওর বাবার কিনে দেয়া ক্যান্ডি যে লিপস্টিকটা, ওই লিপস্টিকটা এখনো চিবিয়ে যাচ্ছে। কি বলবো। আর ওর মানে ওর বাবাকে যে কতবার বলছি আজকে মানে পয়লা বৈশাখ রয়েছে, পয়লা বৈশাখ নয় হ্যাপি নিউ ইয়ার রয়েছে, তুমি গিয়ে বাবা মায়ের জন্য গলার মালা নিয়ে আসো, শ্বশুর শাশুড়ির জন্য, আর হলো গিয়ে ফুল কিনে নিয়ে আসো ঠাকুরের। এখনো সেই সময় আজ প্রায় আমার বিয়ে হয়ে গেছে কত বছর হবে, 2018 সাল থেকে হিসাব করলে তোমরা পেয়ে যাবে। তো শ্বশুরমশাই তো আমার সাথে ছিল লাস্ট ধরো 3 বছর ধরে শ্বশুরমশাই নেই। তো তাকে আমি ভীষণই মিস করি, শ্বশুরমশাই। তারপর ছদ্দি আসলে খুব মজা হয়, ছদ্দিও নেই। আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে বলছি না, ছদ্দি এসে বলেছিল চিড়িয়াখানায় নিয়ে যাবে। এখন এমন অবস্থা হয়েছে চিড়িয়াখানা যেতে ইচ্ছা হলে ওকে বাদ দিয়ে চিড়িয়াখানা যেতে মন চাইছে না। তো শ্বশুরমশাই গলায় মালা টালা দিয়ে যতটুকু পারা যায় বড়দের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে বাবা মাকে আর প্রণাম করতে যাওয়া হয় না। এই গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, গাছের সমস্ত পাতা ফুল হয়ে পড়ে গেছিল, ঝরঝরে হয়ে গেছিল। তো এসে দেখছি আবার এই গাছটাতে দেখো ফুল ভরে গেছে। তো এখন একটু ছাদে এসেছি, লিটিল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে। এই গাছগুলো অবস্থা খুব কাহিল, একটু জল টল দিলে তাহলে গাছগুলো বাঁচবে। হ্যাঁ, ঘড়িতে বাজছে এখন তোমাদের 7:45 কাছাকাছি। তো তোমাদের গোপুদা ফোন করেছে এইমাত্র যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখন যাব পানিহাটিতে। ওখানটা নাকি ভীষণ বড় একটা মেলা হচ্ছে, সেই মেলাতে। তো বিয়ের আগে একবার আমি গেছিলাম, আমি আমার ছোট ননদ গোবিন্দ সবাই, তখন গোবিন্দ সবে সবে গাড়ি চালানো শিখেছে। তো সেখানেই যাব। তো গোবিন্দ বাড়িতে নেই, গোবিন্দ মনে হয় ফ্রেন্ডদের সাথে কোথাও বেরিয়েছে। তো তোমাদের গোপুদা আসলে তাড়াতাড়ি বেরোবো, প্রচুর ঠান্ডা। আর আজকে অটো টোটোতে যাবো, বাড়ির গাড়িতে যাবো না, কারণ বাড়ির গাড়ি নাকি আগে দিয়ে তোমাদের গোপুদা ড্রাইভিং শেখার জন্য রাস্তায় নিয়ে বেরিয়েছে। এবার বেরিয়ে দেখে হাফ রাস্তায় কি গাড়ি নাকি খারাপ হয়ে গেছে। ও মাই গড, আমি আর সেই রিস্ক নেবই না। গোবিন্দ যদি ড্রাইভার হয় তাহলে, আগের দিন গোবিন্দ না, আগের দিন হলো দেবাশিসের সাথে তোমাদের গোপুদা গেছিল ড্রাইভিং শিখতে। তো তোমাদের গোপুদাকে বলছি অটো টোটোতেই বেরিয়ে যাবো। তো চলো বেরোনো যাক। আমি হাফ রেডি হয়েছি, এখন লিটিলকে খাবো, খাইয়ে পুরো রেডি হবো, রেডি হয়ে যাবো। প্রথমে আমাদেরকে হোপ দিয়েছে পানিহাটিতে নিয়ে যাবে, পানিহাটি মেলা দেখাতে। তারপরে বলছে পানিহাটি মেলা নয়, পরিবেশ মেলা, মধ্যমগ্রামে একটা পরিবেশ মেলা হচ্ছে, সেই পরিবেশ মেলা। আর তারপরে এখন বলছে না, পাড়ায় খাওয়া দাওয়া রয়েছে, একটা নিমন্ত্রণ রয়েছে ফার্স্ট নতুন ইয়ার সেলিব্রেশনে, বলছে সেখানে। আমি পাগল হয়ে যাব। আমি সেইভাবে সাজগোজ করেছি, আমি তো পানিহাটি মেলায় যাবো। পানিহাটি মেলা কদিন থাকবে? আচ্ছা 8 তারিখ। 8 তারিখ অব্দি আছে, তাহলে কালকে যাওয়া যেতে পারে। ওরে ওরে, ওর কি একটা জ্যাকেট পরাতে হবে না? ও উড়ে উড়ে পড়ে বেড়াচ্ছে, বেঁধে যাবে, চোখ ডলা শুরু হয়ে গেছে। যা ঘুরতে বাচ্চা এখন 9টা, ফাইনালি এখন বেরোচ্ছি। কোথায় যাবো কি জানি। চৌমাথা পরিবেশ মেলা মানে সুভাষ মাঠে এসে দেখি নন্দী সিস্টার্স হয় না। তো আমি তো নন্দী সিস্টার্সদের অনেক আগে থেকে শুনি বা জানি। তো এসে দেখি ওরা স্টেজে, বাবা কি কনকনে ঠান্ডা, তার ভেতরে স্লিভলেস হাতা পরে ওরা কি সুন্দর নাচ করছে। সত্যি গো, টাকা ইনকাম করা না ভীষণ কঠিন, বিশেষ করে মেয়েদের জন্য। যারা মনে করে টাকা ইনকাম করা খুব সহজ, তারা কিন্তু একদমই ভুল। ব্যানানা খাবে ও নাকি? ব্যানানা খাবে? ব্যানানা এগুলো ভালো না, না না ব্যানানা খেতে। বাবু এই আঙুর খাবে? এই আঙুর খাবে? এই আঙুর দেখো তো, এটা কত ভালো ভালো, সেগুলো দাম ঠিক মতো নিও কিন্তু। 35 টাকা সব। দেখো কতটা আছে। 105 টাকা। কত? 255 টাকা। তুই আবার কে বিরোধী পক্ষ থেকে গিয়েছিস? ঘড়িতে এখন
বাজে তোমাদের 12টার কাছাকাছি। লিটিল গোল্ডের খাবারটা বানাতে দিয়েছি। আর আমাদের আজকে বললাম না সব হজবরলা হয়ে গেছে, সন্ধ্যেবেলা যেহেতু দেরি করে রেডি হয়েছি। তো একটা ইনভিটেশন ছিল একটা ক্লাবে, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম হলো দেখতেই পেলে সুভাষ মাঠে। তো সুভাষ মাঠ থেকে মানে মধ্যমগ্রামে যে মাঠটা রয়েছে মাঠ থেকে ঘুরে ফিরে এখন বাড়ি এসে অনেকক্ষণই বসেছি। বসে একটু মানে শীত যা ধরেছে, এত পরিমাণে শীত এখানেও। তো বসে বসে থেকে একটু রেস্ট নিয়ে তারপরে লিটিল গোল্ডের খাবারটা হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। খাইয়ে বেডে নিয়ে যাবো শোয়ানোর জন্য। কিভাবে ঘুমাচ্ছে এরকম করে একটু দেখাও। ঘুমায় হাতটা এরকম করে দেখাও। এইভাবে ঘুম পড়ি বাবা। আর নাক ডাকছে কিভাবে বাবা? ভং ভং করে, ওরম করে। ওরে বাবা রে, আমি গোল নই, আমি বকন্ড, আমি বল, আমি গোল, বাবা গোল্লা বলে। গোল্লা মা তোমাকে গোল্লা বলছে। আমি গোল্লা, আমি গলি, আমাদের হাসান কি করছে দেখো, আমাদের হাসাচ্ছে। এই 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 বলো মা, আবার বলো। আমি বকন্ড, আমি গোল, রেগে গেছে এবার। আমি রেগেছি, আমি রেগে গেছি বলো। আমি রেগে গেছি দাদু। দাদু বই পড়, আমি বই পড়, করছি বট, মজা দেখাচ্ছি বস। আমি মজা দেখাচ্ছি, তোমাদের মজা দেখাচ্ছে বস। বলো আবার বলতে বলো, আবার বলতে বলো। এ ফর অ্যাপেল বলতে বলো, বলো। কথা শুনবি আমার কথা। হ্যাঁ আমার দিকে তাকাই পড়বি। হ্যাঁ বলো এবার, বলো এবার। পড়াও পড়াও, তাড়াতাড়ি পড়াও ওদের দুজনকে। এবার বলো। হ্যাঁ বি ফর আমি যাবো। আমি বলবো না আমি কাজ করছি, আমি বলছি বলো তো তোমার মন। ও বাবা, দাদুকে ভয় দেখাচ্ছে। আও বাও খাও। সব পয়লা বৈশাখ উপলক্ষে আমার বাবা লিটিল গোল্ডকে জুতো কেনার জন্য টাকা দিয়েছে, তারপর ছোট দিয়ে টাকা পাঠিয়েছে ফল কেনার জন্য। তো সেই সমস্ত দিয়েই কেনাকাটা করে আজকে এসেছি। আর হোপফুলি তোমাদের ব্লগটাও ভালো লেগেছে। রাতের বেলা তো হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। লিটিল গোল্ড কবে যে চোখের সামনে এতখানি দুষ্টু হয়ে গেল বুঝতেই পারলাম না। আও মাও খাও মানে দাদুকে ভয় দেখাচ্ছে। তো ঠিক আছে, কালকে আবার চলে আসবো দুপুর 2টোর সময়। সবাই আমার ওয়েট করো। বাই বাই।